ওইটা লাইট করা হচ্ছে। দাদা কেমন আছে পার পিস? কত করে দাদা? 5 টাকা। এটা আজকের এই 25 তারিখে কিরকম হোলসেল রেটটা রেখেছে? আজকে 6 টাকা, এটার দাম 3 টাকা করে। 3 টাকা করে, যেমন 90 টাকা ট্রে। দাদা একদম রেটটা যদি একটু বলেন। এইগুলো 2.5 টাকা করে। 2.5 টাকা পিসে আসছে। এটা 5.5 টাকা করে বিক্রি। 5.5 টাকা। এটা হচ্ছে সোনালির লাল কালার। আপনাদের এখানে যে রমন শাহ বলে যেখান থেকে রেট ফিক্সড হয় ওটা কোন না এটা ঘর থেকে? যেখান থেকে কিন্তু টোটালি কলকাতার ডিমের দামটা রেট ঠিক হয়ে। কাজলদার এখানে ঘর আছে, ও কাজল দত্ত সেক্রেটারি। বন্ধুরা, কলকাতা মিউনিসিপ্যালিটির অন্যতম ব্যস্ততম জায়গা এই শিয়ালদা স্টেশন। আর এই স্টেশন চত্বরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হোলসেল মার্কেটগুলো তৈরি হয়েছে, যেমন ফল, মাছ, সবজি, ডিম। আর আজকের কিন্তু যাব এই ডিম পট্টিতে। শিয়ালদা স্টেশন থেকে কয়েক মিনিটের হাঁটা পথে এই ডিম পট্টিতে পৌঁছানো যায়। 25 তারিখে একদম জুন মাসের, যেখানে কিন্তু একেবারে এই বর্ষার মধ্যে ডিমের হোলসেল রেটটা বা কীরকম ধরনের ডিম এখান থেকে কিনতে পাওয়া যায় তার একটা কিন্তু আপডেট এই ভিডিওর ভিতরে দেওয়ার চেষ্টা করবে এই সময়টা। বলছি দাদা, এখন ডিমের রেটটা কি একটু বেশি আছে নাকি? এখন এই যে ডিমটা এটা এখন কেমন পিস চলছে দাদা? কত করে দাদা? 5 টাকা। বন্ধুরা এরকম কিন্তু দেখছেন ডিমগুলো এখানে চেক করে এখানটা রাখা হচ্ছে 5 টাকা করে পার পিস। ডিম পট্টিতে, যেই ডিম পট্টিতে আপডেট রেট বা কীভাবে এখান থেকে ডিম নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন তার একটা আপডেট দেওয়ার চেষ্টা করছি। আর এই দাদার এতে চলে আসি কারণ হচ্ছে দাদা আমাদের সব থেকে সাহায্য করে। এই মোটামুটি এখানে যত ঘর আছে সেইভাবে আমাদের ভিডিও করতে কেউ আগ্রহী দেখায় না, দাদাই আমাদের একমাত্র আগ্রহী দেখায়। বলছি দাদা আপনার এখানে আসবে কীভাবে যদি আসে কেউ? আমাদের এখানে এলে কোন দিক থেকে প্রথম যদি স্টেশন দিয়ে আসে ট্রেনের মাধ্যমে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। শিয়ালদা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে সিঁড়ি দিয়ে নামবে, এখানে এসে হোটেল আইকন বললেই হবে। শিয়ালদা স্টেশন থেকে 1 থেকে 1.5 মিনিট। আপনি যেসব ডিমগুলো রাখছেন সেগুলো হচ্ছে কোন কোন ধরনের ডিম রাখছেন? আমাদের বেশিরভাগই সোনালির ডিম। সোনালির 3-4টে আছে, ভাগ আছে। একটা হচ্ছে দেশি হিসেবে, একটা হচ্ছে একটু বড় সাইজ, সেটাকে আমরা টেবিল বলি। তার থেকে আরেকটা বড় আছে, সেটা হচ্ছে ডবল। দাদা একটু কি একটু দেখানো যাবে ডিমগুলো? হ্যাঁ, মাল এই যে এইটাকে আমরা সোনালি দেশি বলে যারা নিয়ে সবাই বিক্রি করে। আর দাদা এই যে ডিমটা দেখাচ্ছে এটা হচ্ছে সোনালি দেশি ডিম বলা হচ্ছে। দেশি ডিম নয়, এটা সোনালি ডিম, কিন্তু দেশি বলে বিক্রি করে। বলছি দাদা এটা আজকের এই 25 তারিখে কিরকম হোলসেল রেটটা রেখেছে? আজকে 6 টাকা। আজকে 6 টাকা। এখন কি ডিমের দামটা একটু দামটা বাড়ার দিকে আছে? এটা কিন্তু 6 টাকা পিস। আর এই পুরো ট্রেটা নিলে দাদা কত আসছে? 180 টাকা। 180 টাকা আসবে। আর যদি 70 দিয়ে দিই, যেটা পরিচিত মুখ হলে চাইলো দাদা দিয়ে। আর বলছি দাদা যেটা কার্টুন নিলে কিরকম আসছে তখন? কার্টুন নিলে ওই তো 180 হিসেবে যেটা দাম, মানে 240 টাকা হিসেবে যেটা দাম হবে, 6x240 যেটা রেট আসছে। বন্ধুরা এটাই কিন্তু হচ্ছে ফার্স্ট কোয়ালিটির দেশি ডিম হিসাবে এটা বিক্রিও করতে পারেন। এটা কিন্তু সোনালী মুরগির ফার্স্ট কোয়ালিটি ডিম। 6 টাকা করে নিজে যারা আমার হকার আছে তারা নিয়ে যায়, বা যারা নিয়ে যায় 10 টাকার উপরে বিক্রি করে এখন প্রফিট করতে পারছে। আর বলছি নেক্সট যদি আরেকটা আইটেম একটু দেখাতে। হ্যাঁ, আর সবগুলোই দেখাবো। আরে বন্ধুরা নেক্সট যে কোয়ালিটি দেখছেন, এই যে ডিমটা দেখছেন এটাকে বলা হচ্ছে দাদা কি ডিম বলা? এটা হচ্ছে জলকম, মানে এইটা একটু ভিতরে জলটা কমে গেছে, সেদ্ধ সবই হবে, হয়ে একটু গ্যাপ থাকবে। আমরা সেদ্ধ করতে বলিনি, আমরা বেশিরভাগই বলি ভেজে খেতে। ভেজে রোল, চাউমিন এটা করতে খেতে হবে। এটার এখন প্রাইসটা দাম 3 টাকা করে। 3 টাকা করে, যেমন 90 টাকা ট্রে। বন্ধুরা ডিমের কোয়ালিটি একটু আমি দেখাচ্ছি। এইটা কিন্তু 3 টাকা পিসের ডিম আছে। বন্ধুরা ডিম দেখুন, এটা কোনোভাবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে ডিমটা অন্য কোনো দিক দিয়ে কিছু আছে। এটা কিন্তু 3 টাকা হিসাবে এই ডিমটা পেয়ে যাবেন। এই রেটে বোধহয় অন্য কোনো জায়গায় পাওয়া যায় কিনা আমার জানা নেই। এত ভ্যারাইটিস মাল 15 টাকায় রাখে। এটা 90 টাকা ট্রে বলছেন। আর পেটি আসলে 3 টাকা হলে দাদা কত হচ্ছে যেটা হিসাব করেছে? 240। হ্যাঁ, ওই 720 টাকা। 720 টাকা কিন্তু এটা পেটি। আর দাদা আর একটা যদি মানে ধরনটা একটু দেখাতে। সবগুলোই দেখাবো। আচ্ছা বন্ধুরা, সোনালী মুরগি, দেশি মুরগির ডিম, এছাড়াও ডবল কুসুম, এমনি কুসুম, সব ধরনের ডিম, এইগুলো নিয়ে যারা বিজনেস করার পরিকল্পনা করছেন তারা কিন্তু দাদার সাথে যোগাযোগ করবেন। এই একটা মাল। আর দাদা এবার মাঝখানে একটু নাম্বারটা আপনারা একবার বলে দিন। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 8481902393। না, আরেকবার নাম্বারটা প্রেস করে বলুন। 8481902393। আমার ছেলের নাম্বার হচ্ছে 6294449088। 6294449088। বন্ধুরা যে নাম্বার দুটো দিয়ে দিয়েছেন যোগাযোগ করে নেবেন।
যদি দূর থেকে কোনো সময় অর্ডার থাকে দাদার সাথে কথা বলে নেবেন কখন কীভাবে আসবেন, আর কয়েকটা একটু দাম বলে নিচ্ছি, তারপরে শেষে কথা বলছি কীভাবে আপনারা অর্ডার করে এখানে চলে আসতে পারবেন। বলছি দাদা এটা কী কোয়ালিটির ডিম বলছে? এটা সোনালি ডিম, এর ডিমটার কালারটা হচ্ছে লাল, এটা 5.5 টাকা করে বিক্রি। 5.5 টাকা। এটা হচ্ছে সোনালির লাল কালার, এটা হচ্ছে হোলসেল রেট 5.5 টাকা। আর লাস্ট আজকে যদি আপনার কাছ থেকে বা 1-2 দিনের ভিতরে 160 টাকা 65 টাকা পড়বে, মানে 170 টাকা এরকম পড়বে। 170 টাকা, মানে 80 টাকা আজ থেকে 10 টাকা হয়তো মার্জিনে আসতে পারে। বন্ধুরা এটা রেটটা দেখলেন, এরকম আজকের রেট আছে। বলছি দাদা আর একটা যদি অন্য কোয়ালিটির একটুগুলো দেখাবো। আর বন্ধুরা এটা কিন্তু 25 তারিখের একেবারে আপডেট রেট, জুন মাসের। আমি বন্ধুরা প্রত্যেক মাসের একবারে আপডেট রেটটা দেওয়ার জন্য দাদার কাছে আসি। আপনারা যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই এইরকম ধরনের ভালো কোয়ালিটির ডিমগুলো পেতে পারেন। একটা ডিম আছে ভাঙা, আর এই যে কোয়ালিটির ডিমটা দেখাচ্ছেন এটা একটু সামান্য কিছু দেখছেন ব্রোকেন ডিম, কিন্তু খুব সামান্য অংশই ভাঙা, এগুলো কিন্তু একেবারে ব্রোকেন না, সামান্য অংশ। বিশেষ করে আমি যতটুকু অভিজ্ঞতা 2-3 বার ডিমের মার্কেটে ভিডিও করেছি, এগুলো চাউমিন, এগরোল বা যারা এইসব ব্যবসা করেন তারা কিন্তু এই ডিমগুলো নিয়ে তাদের এই কাজগুলো করতে পারেন। এটার দাদা একদম রেটটা যদি একটু বলেন। এইগুলো 2.5 টাকা করে, 2.5 টাকা পিসে আসছে বন্ধুরা, 2.5 টাকা পিসে। আর মানে 600 টাকা কাটি। দাদা অনেক লোকেই তো ভিডিও দেখে, যারা হয়তো মনে করলেন আসলে 1 ট্রে 2 ট্রে, হ্যাঁ এগুলো সবই আপনারা বিক্রি করেন। আর এটা বললেন দাদা 2.5 টাকা কার্টুন আছে। আর ডবল ডিমের কোয়ালিটি কি এখন দেখেছেন? ডবল ডিমের না, ডবল ডিম শেষ হয়ে গেছে, সকালবেলা কিছু ছিল শেষ হয়ে গেছে। ডবল ডিমের রেটটা যদি একটু বলেন। ডবল ডিমের রেট হচ্ছে 7.5 টাকা। 7.5 টাকা, 7.5 টাকা, এই 7.5 টাকা, সরি 6.5 টাকা। 6.5 টাকা। আর ডবল ডিমের যেটা ফ্রেশটা, আর যেটা ডবল ডিমের মতো দেখতে কিন্তু একটা কুসুম আসে, ওগুলো ওটা হচ্ছে 5.5 টাকা। 5.5 টাকা। আর দরদাম রেট কিন্তু বন্ধুরা এটা আজকের দিনের অনুযায়ী পার ডে বিভিন্ন সময় চেঞ্জ হয়, তাই তো দাদা? পিস পোলট্রিটা তাই তো বন্ধুরা, এরকম কিন্তু পোলট্রির ডিমের আজকে 6 টাকা 90 পয়সা রেট। বলছি আজকে সারাদিন এই রেটটাই থাকছে তাই তো? আবার নেক্সট দিন হয়ে গেলে আবার যে রেট হবে। বলছি দাদা আপনাদের এখানে যে রমন শাহ বলে যেখান থেকে রেট ফিক্সড হয়, ওটা কোন না এটা ঘর থেকে? গাড়ির পিছনে যাবে বড় গেট আছে। এটাই হচ্ছে সেই ঘর যেখান থেকে কিন্তু টোটাল এই কলকাতার ডিমের দামটা রেট ঠিক হয়ে যায়। আর সেখান থেকে এই যে কাজলদার এখানে ঘর আছে, এখানে কিন্তু বলছি দাদা আপনার নাম কি দাদা? নির্মল বাবু? ও কাজল দত্ত। হ্যাঁ, আপনারা কি ওই যে আমি একটু ভিতরে গিয়েছিলাম, দাদা বলছিল যে আপনি এই ডিমের মানে বিজনেসের সভাপতি তাই তো দাদা? সেক্রেটারি। আর বলছি দাদা যে এই ডিমের যে মার্কেটটা চলে, এই মার্কেটের এখন যে দামটা চলছে, এখন যে পোলট্রিটা আজকের দাদা কীরকম রেট চলছে? আজকের রেট হচ্ছে হোলসেল রেট হচ্ছে 690 টাকা পার 100, এবং এনএসিসি রেট হচ্ছে 705 টাকা। মানে 7 টাকা 7 টাকা 5 পয়সা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে এনএসিসি আছে তাদের রেট হচ্ছে 705 টাকা। আমাদের এখানে বিক্রি হচ্ছে সকালবেলা আজকে 690 টাকা দাদা। ওটা এন পার 100, পার 100 NECC, ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটি। আর বন্ধুরা ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটি। আর এখান থেকে দাদা কি মানে সারা ভারতবর্ষের ডিমের দাম কি ফিক্সড হয় ন্যাশনাল? যে না, ভারতবর্ষে অন্ধ্রপ্রদেশে বা বিভিন্ন রাজ্যে এনএসিসির শাখা আছে, সেখানে যে যে রাজ্যে সেখানকার রাজ্যের যে সংগঠন তারা ওইখানকার রেট ঠিক করে। এই রেটটা কি সারা ভারতবর্ষে চলে? যেটা না, এই রেটটা ভারতবর্ষে এনএসিসি এক এক জায়গায় এক এক রকম। বারবালাতে একরকম রেট, কোথাগুলিতে একরকম রেট, খানাকুতে একরকম রেট, হায়দ্রাবাদে একরকম রেট, আমাদের পশ্চিমবঙ্গে একরকম রেট, এবং আমাদের উড়িষ্যা বলুন, বিহার বলুন, অন্যান্য প্রভিন্সে যখন সেখানে তাদের সুবিধা মতো তাদের ওখানে প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী ডিমের রেট। আর বলছি দাদা এখান থেকে একটা যারা ডিমের নতুন ব্যবসাতে আসতে যাচ্ছে, নতুন যেসব ছেলেগুলো, তারা এই ব্যবসাতে আসতে গেলে কিভাবে এই ব্যবসা থেকে শুরু করতে পারে? ব্যবসা শুরু করবে, ব্যবসা সব ব্যবসার একই সিস্টেম। ব্যবসায় কোনো ডিমের ব্যবসা বলে কোনো আলাদা কোনো ব্যবস্থা নেই, বা অন্য ব্যবসা যেরকম করতে গেলে যা করতে হয় এক্ষেত্রে তাই করতে হবে। আর এই আপনাদের এখানকার যা হোলসেল রেট, এখানকার থেকে অন্য কোনো জায়গায় কি আর কম পাবে? যেটা আশা করি পাবে না। এই রেটটা কলকাতার উপরে যে রেটটা, এটাকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটে যা আছে সবকেই এটাকে ফলো করে।
মোটামুটি এখান থেকে যদি ডিম নেয় তাহলে যে রেটে পাবে তার লোকালে গিয়ে তার থেকে একটু বেশি রেটে বিক্রি করতে পারে। হ্যাঁ, তা তো নিশ্চয়ই, যেখানে এখান থেকে কিনবে তার থেকে বেশি না হলে প্রফিট না হলে বিজনেস করবে কি করে। আর বুঝি আর দু একটা ডিমের দাম জানছি, যেরকম হচ্ছে ডবল কুসুমের যে ডিমটা বলা হয়, হ্যাঁ। ওটার আজকের কেমন রেট? ওটার রেগুলার না, এটা হলো সব কিছু মাল আছে, এটা হচ্ছে যখন যেরকম আমদানি হয় চাহিদা থাকে সেরকম রেট হয়, নির্দিষ্ট কোনো রেট নেই। ওটার কোনো রেট হয়? আর বলে আপনাদের এখান থেকে পোলট্রি রেটটাই এটাই আছে? পোলট্রি রেটটাই এটা, পোলট্রি মানে এখানে মূল যে বিষয় রেটটা হয় সেটা পোলট্রি রেট। পোলট্রি। অন্য যা ডিম আছে, হাঁসের ডিম একটা আছে, হাঁসের আলাদা রেট হয়, পোলট্রির ডিমের একরকম রেট হয়। আর তুমি যেটা ডাবল কুসুম বললে, এটা সংখ্যা খুব কম এবং মুসলিমও কিছু লোক এটা সকলে এটা বিক্রিও করে না, নেয়ও না। ওই জন্য যার যা চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী তারা নিয়ে যায় তাদের মতো করে দাম। আর বলছি তার সামনের এক সপ্তাহে কি এরকম রেট থাকবে না একটু চেঞ্জ হতে পারে? বর্তমানে রেট আমাদের ভারতবর্ষের যে পজিশন এবং আমাদের মূলত যে অঞ্চল থেকে ডিমটা আসে, যে অন্ধ্রপ্রদেশে একটা মুরগি প্রচুর গরমে মারা গেছে এবং প্রোডাকশন ফল করেছে, যার ফলে আমাদের যে চাহিদা তার থেকে অনেক ডিম কম উৎপাদন হচ্ছে, যার ফলে এখানে রেট কতদিন চলবে এটা হলো সর্বোচ্চ দরে চলছে এখন। এই রেট কতদিন চলবে বলা মুশকিল। দাদা একটু ইউটিউব ভিডিও করলাম। আর বন্ধুরা দাদা একটু আসে, আর বন্ধুরা একেবারে আপডেট যে কন্ডিশনটা দাদা বললেন, এরকম কিন্তু ডিমের মার্কেটের হোলসেল কন্ডিশন। যদি ব্যবসা করবেন তাহলে কিন্তু এই অঞ্চল থেকে যে রেটে পাবেন অন্য কোনো জায়গায় এরকম রেটে কিন্তু ডিম পাবেন না। আর সেখান থেকে নিয়ে লোকালে নিয়ে একটা নিঃসন্দেহে বিজনেস করতে পারেন। কোয়ালিটি আমদানির উপরও রেট চেঞ্জ হয়ে থাকে, কোনো অসুবিধে নেই। আর একটা কথা বলি, যখন বিজনেস সম্পর্কে পরামর্শ নেবেন ওটা সন্ধ্যেবেলায় ফোন করবেন। বাকি আপনার মালটাল যখন যা দরকার আছে কিনা স্টক ফক জানতে চাইবে যখন খুশি করবেন। আমার দোকান কিন্তু ভোর 4:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা, একদম নন স্টপ। শুক্রবার শুধু 1 ঘন্টা বন্ধ থাকে, 12টা থেকে 1টা পর্যন্ত। আর আপনি বলেছিলেন যে নতুন এক ধরনের বিজনেস, যেগুলো হচ্ছে মুরগির বাচ্চার একটা বিজনেস বলছিলেন, ওটা সম্বন্ধে ডিটেলস একটু। হ্যাঁ, নতুন মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা আমার মানে ব্যবসা আছে। এবারে যদি ওটা কিন্তু অ্যাডভান্স অর্ডার দিতে হবে, আজকেই বাচ্চা নেবো পয়সা দিয়ে দেবো হবে না। অ্যাডভান্স অর্ডার দিলে কত বাচ্চা নেবে আমাকে বললে আমি বাচ্চা 1 সপ্তাহের মধ্যে তাকে ডেলিভারি দিয়ে দেবো। তো ওটা যদি দাদা আমাকে অ্যাডভান্স করে বা অনলাইনে পেমেন্ট করে, কি পদ্ধতি, কতটা কি করতে হবে সেটা একটু ডিটেলস। পদ্ধতির কিছু নেই, পয়সা দিলে আমার কি বাচ্চা নেবে সেটা বলে দেবো। হ্যাঁ, আরেকটা কথা, আজকে বাচ্চা পয়সা দিল, যেদিনে রেট হবে, যেদিন বাচ্চা নেবে সেদিনের যে রেট সেটা দিতে হবে। যদি কমে বাড়লো। আর এটা অর্ডার আপনাকে পার্মানেন্ট করতে গেলে কত টাকা ফার্স্ট আপনাকে অ্যাডভান্স করতে হবে? 70% খরচা দিয়ে দিতে হবে একদম এই মুরগির আর বাচ্চা বা বেশিরভাগই ও আমার দোকানে এসে পয়সাটা দিলে ভালো। আমার কি আছে না আছে, কোথায় আছে না আছে দিলে, এখন তো ফেক জিনিস চলছে, মানুষের একটা ধ্যান ধারণা বা একটা যে থাকবে মনের মধ্যে, না আমি ঠিক জায়গায় পয়সাটা দিয়েছি, দেখেই দিয়ে গেলেই ভালো। হ্যাঁ, কারণ আপনি এটা তো পার্মানেন্ট দোকান, সেই জন্য আপনি এসে ভরসা করে দিয়ে দিতে পারেন। আর বলছি দাদা এই যে জিনিসটা, এটা কি চুজ মানে দেখা হচ্ছে দাদা? ওইটা লাইট করা হচ্ছে, ডিমটা কতটা ভালো আছে বুঝতে পেরেছেন, সেটাই দেখা হচ্ছে। আর বলছি দাদা আপনাদের এই ডিমের ভিতর থেকে কোনো ডিম খেয়ে কি বাচ্চা টাচ্চা হয় কি এই ডিমগুলোর ভিতর? না, এগুলো কোনোটাই মানে না, এইগুলো বাচ্চা হবে না। কারণ এই ডিমগুলো যখন বাচ্চা দেয়, মানে ডিমটা যখন দেয়, হুম তারপরে এই ডিমগুলো চেক করে নেওয়া হয়। হুম চেক করে যেগুলো বাচ্চা হবে না সেগুলোই কিন্তু এখানে আসে, আর যেগুলো বাচ্চা হবে তার দাম ডবলের থেকে বেশি। বলছি দাদা এই যে ডিম ফোটানোর জন্য, বাচ্চা তোলার জন্য যে ডিমগুলো, তার জন্য কি যোগাযোগ আপনার সাথে করলে হয়? হ্যাঁ। একটু বেশি করে নিলে, অনেকেই ফোন করে 1 পেটি নেবো, 200 নেবো, 100 নেবো, আমার দেওয়া সম্ভব। 30 পেটি, 40 পেটি, 20 পেটি এইরকম নিলে আমি দিতে পারবো, তাতে করে তার কস্টিংটা কম হবে। আমি একটা এমন রেট বলবো, রেটটা বলার ফলে সে ভাব হয়তো আমার সাথে 2 নম্বরই করছে, কিন্তু না, আমার তো একটা ফার্ম থেকে হায়দ্রাবাদ থেকে আসবে, এসে স্টেশনে এলো, তার গাড়ি একটা খরচা। যদি যেখানে 70 কার্টুন আসবে তার গাড়ি একটা খরচা, অবশ্যই 20 কার্টুন এলে তার গাড়ি একটা খরচা। এটা মানে বড় মাপের বিজনেস করতে গেলে বা পোলট্রি ফার্মে আপনি বড় বিজনেস করলে তাহলে যোগাযোগ করলে আপনার কাছে এই ডিমটা পেয়ে যেতে পারে। ছোটও পাবে, 10 কার্টুন 20 কার্টুন যদি চাই সেটাও পাবে, কিন্তু তার আর- কস্টিংটা বেশি পড়বে। আর দাদা আরেকটা প্রশ্ন ছিল, যেটা নতুন যারা বিজনেসে আসবে হ্যাঁ। তারা এই ডিম বিজনেসটা কিভাবে শুরু করে কিভাবে দাঁড়াতে পারবে? এটা আমি একটা কথা বলি, এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যাতে পিছন দিকে তাকানোর কিছু নেই, ইনভেস্ট কম, পরিশ্রম করতে হবে। এই আমরা এখনও এতদিন ব্যবসা করছি, ভোর 4:30 থেকে রাত 9টা পর্যন্ত বসে থাকি, ইনকাম আছে। সেই জন্যই এই ব্যবসা যদি কেউ নেমে যায়, বেশি হলে 2 থেকে 3,000 টাকা, 4,000 টাকার মধ্যে ব্যবসা হয়ে যাবে, কোনো অসুবিধে নেই, কিন্তু খাটতে হবে।
দাদা মূল কথা যেটা বললেন, কম পুঁজি থেকে 5-10 হাজার টাকা নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন, কিন্তু এর পরিশ্রমটা অনেক আছে। অনেক। সেইটা নিয়েই আগে কিন্তু যারা বন্ধুরা যদি মনে করেন একটা ব্যবসা করবেন, তারা অবশ্যই একদম করতে পারেন, সাকসেস হতে পারেন। 100% সাকসেস। আর ঠিক আছে। লেখাপড়া এটা সেটা কোনো কিছু দরকার নেই, আর ঠিক- শুধু বিহেভটা ভালো থাকতে হবে। দাদা আরেকবার লাস্ট যদি একবার নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা আমরা হ্যাঁ, একটু আমার নাম্বার হচ্ছে 8481902393। এটা আমার নাম্বার। আমার ছেলের নাম্বার হচ্ছে 6294449088। প্রয়োজন মতো দাদার সাথে যোগাযোগ করে নেবেন। আর ডিম নিয়ে যে কোনো ধরনের ব্যবসা শুরু করতে গেলে দাদার সাথে কিন্তু যোগাযোগ করে এই ব্যবসাটা লাগতে পারেন। কোনো অসুবিধা কোনো নেই। অসুবিধা আর ডিমের সম্পর্কে পরামর্শ নেবেন, ওইটা সন্ধ্যাবেলায় ফোন করবেন, একদম। 5:30-6টার পর। বাকি ডিম নেবেন, আসবো, কত রেট করছে সব সময় করতে পারেন, কোনো আর অসুবিধা যদি নেই। দাদা আপনার শপটার নামটা যদি একবার বলে দিতেন। আমার স্টোরের কিছু নাম নেই। ও এখানকার না না, এখানে কোনো দোকানেরই হ্যাঁ নাম হ্যাঁ, এটা আগে আপনার ছেলে একবার ভিডিওতে বলে দিয়েছিলেন হ্যাঁ। যে এখানে কোনো শপের কোনো নাম সেইভাবে নাম থাকে না। সবাই জানে, পরিচিত হয়ে গেছে, বাস ঠিক এটাই। আছে, ঠিক আছে, এই পর্যন্ত ভিডিওটা একদম। রাখলাম, দেখা হচ্ছে নতুন আরেকটা কোনো কথা ভিডিও। বলি, যে ছেলেটি আমার কাছে ভিডিও করতে এসেছে তার ইয়েটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওনারা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসে। দুটো পয়সা সংসার আছে, ছেলেপুলে আছে, মা বাবা, তাদের কিছু করছে না। পরিশ্রমও হয় দাদা। হ্যাঁ, অনেক এ মাথা ছুটছে, ও মাথা ছুটছে, আর আপনি ঘরে বসে কিন্তু সমস্ত কিছু জেনে যাচ্ছেন, আপনার এক পয়সা খরচা নেই, কিন্তু উনি খরচা করে আমার কাছে আসে, এটা করে রাখবেন, এটা করলে আমিও অবশ্যই। ধন্যবাদ হব, আর আমাদেরও উনিও ধন্যবাদ। আমাদেরও সুবিধা হয়। থ্যাংক ইউ দাদা। এগুলো কি ডবল কুসুমের ডিম আছে না? সিঙ্গেল কুসুম। এটা কি 5 টাকা করে পিস বলছেন? আর ওই এক পেটিতে তো আপনার পেটি ধরে হিসাব হয়, তাই তো? পেটি হলে কত, এক পেটি করে কিরকম দাম চলছে? अब एक पेटी में 240 का है। হ্যাঁ 240 টাকা করে থাকে, 210 বা 240 থাকে, তাই তো? 240 মানে এই যে বড় সাইজটা 240। এটা কি কিসের ডিম আছে দাদা? এটা কিসের ডিম? मुर्गी डिम। মুরগির ডিম আছে। मुर्गी डिम आ जाए। আর এটা 200 মানে পেটিতে কিরকম প্রাইস আছে? हाँ? এক পেটির দাম কেমন আছে এই সময়টা, আজকে ধরুন 25 তারিখের দিকে? বলছি তো এই সাইজটা 5 টাকা পিস বলছেন বন্ধুরা, হোলসেল রেটে কিন্তু 5 টাকা পিস এখানে। होलसेल है। হ্যাঁ होलसेल है निकल। হোলসেলে কিন্তু 5 টাকা রেট আছে। বলছি আপনার কি দাদা সব কি ডবল কুসুম বা এ কুসুমের ডিম আছে? सिंगल कुछ। সব সিঙ্গেল কুসুম। এই সাইজগুলো একটু বড় বড় লাগছে ডিমগুলো, अरे डबल कुछ इतना बड़ा बड़ा है वो बहुत बड़ा। ওর থেকে বড় বড় আছে। এটা কি মুরগির ডিমে আছে, তাই তো? এটা পোলট্রি না? फोर्टीन एलार्ड। অস্ট্রেলিয়া লাল এরকম পেটি যদি নেন 240 টাকা ইন্টু দেখুন হিসাবটা করছে, 240 টাকা ইন্টু 5, হ্যাঁ 1200 টাকা পেটি আছে। আর এই ট্রেতে হলে 30টা হচ্ছে, তাই তো? 30টা হলে 150 টাকা পড়ছে, 150 টাকা করে। বলছি দাদা এটা আপনাদের সব এই ডিমই আছে, তাই তো? हाँ। আর যদি বন্ধুরা প্রয়োজনীয় থাকে দাদা, छोटा डिम बड़ा सब माने ज़्यादा ही है। দেশীয় মুরগির ডিমটা কি আগের মাস থেকে একটু দামটা কমেছে? देसी में छोटा है। এটা এটা কি यही দেশি? देसी देसी में बड़ा। দেশির বড় देसी है। সাইজটা এটা বড় size। 5 টাকাই হোলসেল রেট বলছেন। हाँ। এর জন্য এটা কি নাম্বার আপনি দিয়ে দিতে পারবেন? কেউ যদি মনে করেন এই রেটে আপনার সাথে যোগাযোগ করে এখানে চলে আসবে আপনাদের এই গোডাউনে, এটা ফোন নাম্বার দিতে পারবেন ভিডিওতে? तो हम लोग ये 1-2 पेटी नहीं देखते हैं। हम लोग कंपनी হ্যাঁ কোম্পানি বড় বড়, 200 पेटी हम लोग देते हैं। হ্যাঁ ওইভাবে নাম্বারটা দিয়ে রাখুন, যারা প্রয়োজন হবে সে সেইভাবে যোগাযোগ করে চলে আসবে। নাম্বারটা যদি দিয়ে যান ভিডিওতে, নাহলে আপনার দোকানের ঠিকানাটা বলে দিন, এটা কোন দোকান, কোন এখানকার তো অনেকগুলো আড়ত আছে, আপনাদের আড়তের নামটা কি আছে? আপনাদের এই ঘরটার কি নাম আছে? रियाज হ্যাঁ रियाज रियाज। কি দাদা? MD रियाज सिद्दीकी। এমডি रियाज सिद्दीकी। রেয়াজ सिद्दीकी। সিদ্দিকি। এই ঘরে চলে আসবেন। আর এই গলিটা, যে রাস্তাটা, এই গলিটাকে কি গলি বলছে দাদা? ए डिपोट। হ্যাঁ ডিমপট্টির কোন, হ্যাঁ ডিমপট্টির এটাকে এই গলিটাকে কি নাম বলছে? এই রাস্তা ये सियालदा डिपोट। ডিমপট্টি বলেই আপনাদের কি বলেন? এমডি আপনাদের ঘরটা रियाज सिद्दीकी। এমনি रियाज सिद्दीकी। রেয়াজ সিদ্দিকি। আর কটা থেকে কটা পর্যন্ত থাকছেন আপনারা? কটা থেকে কটা পর্যন্ত থাকেন এখানে? ডিম সারাদিন কটা থেকে কোন সময় থেকে কোন সময় আসলে ডিম कौन सा टाइम से कौन सा टाइम आएगा तो ডিম মিল जाएगा? ये तो बराबर इधर है। বাট ওই সুবাহ সে ইতনা। আর আপনাদের এই বলছি একই ধরনের ডিম আছে না অন্য ধরনের ডিম আছে? সবই একই ধরনের ডিম আছে বন্ধুরা। এরকম কিন্তু চলে, কেন মুখ দেখালে কি হবে? সমস্যা হয়ে যাবে। আর এরকম কিন্তু বন্ধুরা যদি ডিম নিয়ে ব্যবসা করবেন, আর বলছি আগের মাস থেকে কি এই মাসে ডিমের দামটা একটু বেড়ে গেছে না কমে গেছে? अभी बढ़ेगा अगला महीना में बढ़ेगा। আমি মাইনাসে বেড়ে গেছে। এটা এখন 5 টাকা পিস রাখছি, তাই তো? আর আমার মুখই দেখাচ্ছি, ঠিক আছে?
ঠিক আছে, আমি